আস্বাদন করেছি, এই জগতে যে যত বড় পাপী হোক, যত বড় অপরাধী হোক, যদি কেউ সাধুসঙ্গ আশ্রয়ে ভগবানের নাম গুণকীর্তন করে, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে ভগবানের ধাম গোলক বৃন্দাবনে চলে যায়। যত বড় পাপী অপরাধী হোক, কারণ কলিযুগে ভগবানের নামের বড় মহিমা। মধুরা মধুরমেত মঙ্গলম মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎফলম তুচ্ছরূপম শক্রেত অপি পরিগীতম শ্রদ্ধয়া হেলয়া ভৃগুবরণর মাত্রম তারায়েত শ্রীকৃষ্ণ। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, এই হরিনামের এত মহিমা কলিযুগে সক্রিয় পরিগীতম শ্রদ্ধয়া হেলয়া। ভগবানের নামের এতই মহিমা, একবারও যদি কেউ শ্রদ্ধা কিংবা হেলাপূর্বক, শ্রদ্ধা করে কিংবা হেলা করে এই হরিনাম উচ্চারণ করে, সেই সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো। সক্রিয়পি পরিগীতম শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবরণর মাত্রম তারয়েত শ্রীকৃষ্ণ। সংকীর্তন পরিহাস্যং বা হেলয়া মেবা। একবার যদি কেউ সংকেত করেও হরিনাম করে, হেলা করেও করে, পরিহাস করে করে, স্তুতি করে করে, তথাপি নামের পূর্ণ ফল লাভ। একটা হলো নাম, একটা নামাভাস, আর একটা নাম অপরাধ। ভগবানের নাম ছাড়া কুলির জীবের উদ্ধারের দ্বিতীয় কোনো পথ নাই। দেখো, অজামিল নামাভাসেই মুক্ত হয়ে গেল। পুত্র নারায়ণকে ডেকেছে, ভগবান নারায়ণকে ডাকেনি। মৃত্যুর সময় দুটি দূত আসে, একটা যমদূত, একটা বিষ্ণুদূত। যারা পাপী অপরাধী, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসে যমদূত। ভীষণ ভয়ানক দেখতে, অনেকে ভয় করে বড় বড় করে তাকায়, হা করে থাকে। আবার এই সংসারে যার উপরে অধিক প্রীতি থাকে তাকে ডাকে। তদ্রূপ ওই পাপী অজামিলকে নিতে এসেছিল সর্বপ্রথমে এই যমদূত। আর যমদূতের ভয়ে ভীষণ ভয়ানক রূপ দর্শন করে ডেকেছিল তার কনিষ্ঠ পুত্র অজামিলকে। নারায়ণ, অজামিল ডেকেছিল নারায়ণকে। বাবা, ওই যে কে আমায় নিতে আসতে, তুমি আমায় রক্ষা করো নারায়ণ। ডাকলো নিজ পুত্রকে। ফল লাভ হলো ভগবানের নামে। সংকীর্তন পরিহাস্যং বা সংকেত করে, পরিহাস করে, হেলা করে, স্তুতি করে, যেভাবেই ভগবানের নাম উচ্চারণ করা যাক না কেন, নামের ফল লাভ হবেই হবে। জ্ঞানে বা অজ্ঞানে আগুনে হাত দিলে যেমন হাত উড়ে যায়, তদ্রূপ যেভাবেই নাম করা হোক না কেন, ভগবানের নামের ফল লাভ হয়। সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত এসে উপস্থিত হয়েছে। বিষ্ণুদূতের সঙ্গে যমদূতের ঝগড়া শুরু হলো। বিষ্ণুদূতগণ বলেন আমরা নিয়ে যাব, আর যমদূত বলে আমরা নিয়ে যাব। এবার দুই প্রকার দূতের মধ্যে ঝগড়া। সমাধান কি করে হবে? তারা গেলেন যমরাজের কাছে। যমরাজ বললেন, দেখো যমদূত, একটা কথা ভালো করে মনে রাখো। কাদেরকে তোমরা নরকে নিয়ে আসবে মন দিয়ে শোনো। জিহ্বা না ভক্তি ভগবদ গুণনামধেয়ম
চেতস্য ন স্মরতি তচ্চরণারবিন্দ কৃষ্ণায় নমতি ইয়ৎশিরোদেকদপি তানানয়দ্ধমশত কৃত বিষ্ণুক্রী। জিহ্বান ভক্তি ভগবদ গুণনাম ধ্যেয়। যাদের জিহ্বা কোনদিন ভগবানের নাম করে না তাদেরকে তোমরা ধরে নরকে নিয়ে আসবে। আর চেতস্য ন স্মরতি তচ্চরণারবিন্দম, যাদের মন ভগবানের চরণ কমল চিন্তা করে না, ধ্যান করে না, শুধু স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজনের চিন্তায় ডুবে থাকে, তাদেরকে নিয়ে আসবে নরকে। কৃষ্ণায় নমতি, যারা কৃষ্ণচরণে নত হয় না, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে না, তাদের নরক গতি। বিশ্বনাথ চক্রবর্তী বা টিকায় এই জায়গায় একটা কথা উল্লেখ করেছে। যমরাজ কেন বললেন কৃষ্ণায় নমতি যৎ শিরোদ একদপি? বিশ্বনাথ চক্রবর্তী বলছে কেন, কোন দেব দেবতার কথা তো উল্লেখ করেনি। ধরেছেন এই জায়গায় দেব দেবতাকে প্রণাম করলেও কিন্তু নরক থেকে উদ্ধার হতে পারবে না। কৃষ্ণায় নমতি, যদি না কৃষ্ণকে প্রণাম করে। জগতে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম পরমানন্দ চিন্মূর্তি জগৎ অধিপতি অখিল ব্রহ্মাণ্ড নায়ক। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম না করলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। প্রেম সে বলো কৃষ্ণায় নমতি যৎ শিরোদ একদপি তান আনয়োদ্ধম অশত কৃত বিষ্ণু কীর্তন। নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে হলে কৃষ্ণ ভক্ত হতেই হবে। অন্য কাউরি ভক্ত হলে হবে, এ কথা বিশ্বনাথ চক্রবর্তী বাদ বলছেন। অন্য কাউরি ভক্ত হলে নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবে না। কেউ তোমাকে মুক্ত করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। ওই জন্যে কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধুতা। তরোর মূল নিষেচনেন তৃপ্তন্তি তৎস্কন্ধ ভুজৌপশাখা। গাছের গোড়ায় জল দিলে আর অন্য জায়গায় জল দিতে হয় না। প্রাণোপহারাচ্চ যতেন্দ্রিয়াণাম, মুখে আহার দিলে অন্য কোথাও আহার দিতে হয় না। তদ্রূপ কৃষ্ণ ভক্ত হলে অন্য কাউরি ভক্ত হওয়ার প্রয়োজন হয় না। প্রেম সে বলো কৃষ্ণ ভক্ত হতেই হবে। এই জন্মে হোক, লক্ষ জন্ম পরে হোক, কৃষ্ণ ভক্ত না হলে নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবে না। তাই যারা কৃষ্ণকে প্রণাম করে, কৃষ্ণ নাম করে এবং কৃষ্ণের চরণ কমল ধ্যান করে, চিন্তা করে, তাদের কাছে তোমরা যাবে না। যমদূত মন দিয়ে শুনে রাখো। আর যারা কৃষ্ণ নাম করে না, কৃষ্ণকে প্রণাম করে না, আর কৃষ্ণের চিন্তা করে না, তাদেরকে ধরে এনে তোমরা নরকে ডোবাবে। মন দিয়ে শুনুন, কৃষ্ণ ভক্ত ছাড়া নরক যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যাবে না। কৃষ্ণ নাম মহামন্ত্র গ্রহণ করতে হবে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে হবে, কৃষ্ণের সেবা করতে হবে। তাহলে এই নরক যন্ত্রণা ভয় থেকে মুক্ত হবে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন ভয় চরণার বিন্দরে। ভজ হুরে শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভয় চরণার বিন্দরে
অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জানব সৎ সঙ্গে মানব জনম সৎসঙ্গে তার হয়ে ভব সে ঘুরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তার হয়ে ভব সিন্ধুরে ভজ হুরে বন শ্রীনন্দের নন্দন রামভয় চরণার বিন্দরে ভজ হরে বল শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে সধর্ম করিয়া রৌরবে পড়িম চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থী সন্ন্যাসী যদি কৃষ্ণ ভজন না করে স্বধর্ম করিয়াও সে রৌরবে পড়ি মজে তবুও সে নরকে যায়। ওই জন্যে কৃষ্ণ ভজন না করলে কৃষ্ণ নাম না করলে কৃষ্ণের চিন্তা না করলে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। অন্য কাউরি ভজন করলে অন্য কাউরি উপাসনা করলে নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবে না। ওই জন্যেই এই সিদ্ধান্ত। যমরাজ বিচার করে বললেন তান অধম অসত কীর্ত বিষ্ণু কীর্তন, তাদেরকে ধরে নিয়ে আসো নরকে। কাদের? যারা কৃষ্ণ নাম করে না, কৃষ্ণকে প্রণাম করে না, কৃষ্ণের চরণ কমল চিন্তা করে। আর এই কৃষ্ণ ভজন করতে হলে কৃষ্ণ ভক্ত গুরুর চরণে শরণ নিতে হবে। একা একা কৃষ্ণ ভজন হবে না, ভজনানন্দী কৃষ্ণ ভক্ত গুরু চরণে শরণ নিতে হবে। গুরুদেব বলেন আইডিয়াল গাইড, এই মায়ার কারাগার থেকে মুক্ত হওয়ার পথ প্রদর্শক। গুরুদেব আর ভগবান অভিন্ন, সাক্ষাৎ ধরিত্বেন সমস্ত শাস্ত্রই যুক্তস্তথা ভাববোধ এব সদ্ভি কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। ভগবানের একান্ত নিজে যাওয়া গুরুদেব, যার সঙ্গে ভগবানের ডাইরেক্ট সম্বন্ধ। বৃন্দাবনে যখন বৈষ্ণব দর্শন পড়ি, অনিলানন্দ স্বামী মহারাজ বলে একটা পণ্ডিত এসেছিলেন পাঞ্জাব থেকে, রঙ্গলক্ষ্মী কলেজে আমাদের পড়াতে। তিনি ওই গোবিন্দ ভাষ্য পড়ানোর সময় উদাহরণ দিচ্ছে ডাইরেক্ট সম্বন্ধটা কেমন। গুরুদেবের সঙ্গে ভগবানের ডাইরেক্ট সম্বন্ধ বলছে হস্তে আমলকি বল, হাতের উপরে যদি একটা আমলকি রাখা যায়, চারিদিক দর্শন হয় না, চারিদিকে সমান বেশ গোল সুন্দর। হস্তে আমলকি বল সাক্ষাৎ সব ভগবানের সঙ্গে যার সম্বন্ধ তিনি হলেন সদ্গুরুদেব। ডাইরেক্ট সম্বন্ধ আছে গুরুদেবের ভগবানের সঙ্গে। যেমন এই লাইটটা জ্বলছে, কত কানেকশন আছে ট্রান্সমিটারের সঙ্গে, তাই তো জ্বলছে। কিন্তু যদি কানেকশন না থাকে জ্বলবে? লাইন কেটে যায় যদি। তাদের ভগবানের সঙ্গে যার ডাইরেক্ট সম্বন্ধ নয় সে গুরুদেব হতে পারবে না। আর তার যার অনুভূতি নেই সে কখনো সদ্গুরুদেব হতে পারবেন না। ওই জন্য এই জন্মে যদি সদ্গুরুদেব কেউ লাভ করতে পারে, এক জন্মে ভগবত প্রাপ্তি হয়ে যায়। প্রেম সে বলো।
যার ভগবানের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা নেই। জগতের কোন চিন্তায় যে চিন্তিত নয়, যিনি মায়ামুক্ত পুরুষ, তিনি সদ্গুরু। কাউরি পা যদি বাধা থাকে, কেউ যদি বন্ধনে আবদ্ধ থাকে, অন্যের বন্ধন মোচন করবে কি করে? পারবে? যে নিজেই মায়ার বন্ধনে পড়ে আছে, সে জীবের বন্ধন ঘোচাবে কি করে? তাই কৃষ্ণ ভজন করতে হলে, কৃষ্ণ ভক্ত হতে হলে মায়ামুক্ত ভগবানের একান্ত নিজজন কৃষ্ণ ভক্ত গুরু চাই। ওই গুরুদেবই একমাত্র পথ প্রদর্শক। তাই গুরুদেবের চরণে কখনো অপরাধ করতে না। গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করলে একা নরকে যায় না। পতন্তে পিতৃভিঃসার্ধম মহারৌরব সঙ্গীতে। স্কন্দ পুরাণ বর্ণন করছেন, গুরু বৈষ্ণবের চরণে অপরাধ 6 ভাবে হয়। হন্তি নিন্দতি ওই দেশটি বৈষ্ণবান ন অভিনন্দতি ক্রুদ্ধতি জাতি ন হর্ষম দর্শনে পততানি সৎ পতন্তি পিতৃভিঃসার্ধম মহারৌরব সঙ্গীতে। যে কৃষ্ণ ভক্ত গুরুদেব তোমাকে এই মায়ার কারাগার থেকে মুক্ত করে ভগবানের ধাম গোলক বৃন্দাবনে নিয়ে যাবেন, তার চরণে যেন কখনো অপরাধ না হয়। গুরু বৈষ্ণবের চরণে অপরাধ হলে আর তুমি যেতে পারবে না, তাহলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তিলক মালা পরে দীক্ষা নিয়েও নরক, এতে কোনো সন্দেহ নেই। পতন্ত পিতৃভিঃসার্ধম, আবার একা নরকে যাবে না, পিতৃপুরুষগণের সহিত নরক গতি হবে। কিভাবে অপরাধটা হয়? স্কন্দ পুরাণ বলছেন, হন্তি, কোন বৈষ্ণবকে যদি হত্যা করা হয়, বাক্যবাণে বিদ্ধ করা হয়, তবু অপরাধ হয়ে যায়। নিন্দতি, কোন বৈষ্ণবের নিন্দা করলে, গুরুদেবের নিন্দা করলে অপরাধ। নিন্দা করা যাবে না, কানে শোনা যাবে না। মাতৃশ বদ্ধচিত্ত জ্ঞানে অজ্ঞানে গুরু বৈষ্ণবের নিন্দা করে বসতে, এই গুরুদেবের এটা ঠিক নয়, ওই গুরুদেবের এটা ঠিক হয়নি, ব্যাস। এতে কিন্তু অপরাধের বোঝা ধীরে ধীরে বেড়ে যায়। খুব সাবধান। গুরুদেবের কোন দোষ ন মর্ত্যা বুদ্ধ অশ্বেত সর্বদেবময় গুরু আচার্যং মং বিজানিয়াত ন অবমান্বিত কহিচিত, কখনো না। ন মর্ত্যা বুদ্ধি অশ্বেত সর্বদেবময় গুরু, তাকে কখনো মনুষ্য বুদ্ধি করবে না, ভগবান জ্ঞানে সেবা পূজা করবে। বরঞ্চ ভগবানের থেকে অধিক পূজা করলে ভগবান খুশি হবে। মদ ভক্ত পূজাভ্যধিকা, শাস্ত্রে বলা আছে। এই জন্যে গুরুদেবের চরণে, বৈষ্ণব চরণে যেন কখনো অপরাধ না হয়, তাহলে সব শেষ, কোনো কিছু আর হবে না, জীবনটা শেষ হয়ে যাবে। নিন্দতি, কখনো শ্রবণ করা যাবে না কিংবা নিন্দা করা যাবে না। বই দেশটি হিংসা করা যাবে না। বৈষ্ণবান্ন অভিনন্দতি, কোন গুরু বৈষ্ণবকে দর্শন করে প্রণাম না করলেই অপরাধ হবে। ক্রুদ্ধতি, কখনো রাগ দেখানো যাবে না। ন হর্ষম দর্শনে, তাকে দর্শন করে তুমি যদি আনন্দিত না হও তাহলেই কিন্তু অপরাধ হবে। যে অপরাধ হয়েছিল দেবরাজ ইন্দ্রের, সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বৃত্রাসুর বধ প্রসঙ্গ শ্রবণ করে। রাজন একবার গুরুচরণে অপরাধ করেছিল দেবরাজ ইন্দ্র, দেখো তার কি ফল ভোগ করতে হয়েছিল তাকে। স্বর্গে একবার অপ্সরারা নৃত্য করছেন, আর দেবরাজ ইন্দ্র নিজ পত্নী শচী দেবীকে নিকটে নিয়ে অপ্সরাদের নৃত্য দর্শন করছে। আর সেই স্থানে এসে উপস্থিত হলেন দেবগুরু বৃহস্পতি। শাস্ত্রে আছে, গুরু বৈষ্ণব যদি গৃহে আসে, ভগবানের সেবা ছেড়ে গিয়ে গুরু বৈষ্ণবের আগে সম্মান করতে হবে, সেবা করতে হবে, না হলে অপরাধ হয়ে যায়।
দেবগুরু বৃহস্পতি দাঁড়িয়ে আছেন, দেবরাজ ইন্দ্র চিন্তা করছেন আর কিছুক্ষণ নিত্য দর্শন করি, তারপরে গুরুদেবের সম্মান করবো, গুরুদেবকে বসতে দেবো, প্রণাম করব। দেবগুরু বৃহস্পতি ওইখানে ক্রুদ্ধ হয়ে ওই স্থান পরিত্যাগ করলেন, আমি আর থাকবো না। গুরুদেবের অবজ্ঞা, দেবরাজ তুমি নিজেকে অনেক অহংকারী ভাবো, দেবতাদের রাজা তো। এই চিন্তা করে বৃহস্পতি ওই স্থান পরিত্যাগ করলেন। যেই পরিত্যাগ করেছে দেবগুরু বৃহস্পতি ত্যাগ করলে, স্থান পরিত্যাগ করলে, ইন্দ্রের বোধ ফিরে এলো। ইন্দ্র চিন্তা করলেন, যা আমার তো গুরুচরণে অপরাধ হয়ে গেল। তাড়াতাড়ি করে চতুর্দিকে অন্বেষণ করছেন, কোথায় গুরুদেব, কোথায় গুরুদেব, কিন্তু কোথাও আর খুঁজে পেলেন না। এখন গুরুদেবের আসন তো ফাঁকা হয়ে গেল, দেবতাদের গুরু কে হবে? তখন ব্রহ্মাদি দেবতাগণ ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপকে এই গুরু পদে নিযুক্ত করলেন। একজন দেবতাদের গুরু হলো ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ, কিন্তু দেবতাদের গুরু হয়েও ওই বিশ্বরূপের অসুরদের প্রতি টান ছিল। কারণ ওই বিশ্বরূপের মা দত্ত কন্যা ছিল। ওই ত্বষ্টা ঋষির পত্নী দত্ত কন্যা রচনা দেবী ছিল বিশ্বরূপের মা। তাই দেবতাদের গুরু হয়েও মাঝে মধ্যে যজ্ঞের ভাগ অসুরদেরকে দান করতেন। দেবরাজ ইন্দ্র একদিন দেখে নিলেন, আমাদের গুরুদেব হয়ে অসুরদের প্রতি টান, যে অসুরদের সঙ্গে আমাদের চির বিরোধিতা, চিরদিনের ঝগড়া, আর অসুরদের প্রতি টান, অসুরদেরকে যজ্ঞের ভাগ করে দান। একদিন ক্রোধিত হয়ে ক্রোধার অস্ত্র দ্বারা ওই দেবগুরু বিশ্বরূপের মস্তক ছেদন করলেন। হয়ে গেল ব্রহ্ম হত্যা পাপ। সব পাপ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু ব্রহ্ম হত্যা, গুরু হত্যা পাপ থেকে মুক্ত হওয়া বড় কঠিন। কোন মতে আর দেবরাজ ইন্দ্র পাপ মুক্ত হতে পারে না। এই পাপের ভাগ কে নেবে? এই জগতে পুণ্যের ভাগ সবাই নেয়। কাউকে যদি বলা হয় আমি একটু পাপ করেছি, পাপের ভাগ নাও, কেউ নেবে? কেউ নিতে যায় না। চারজন কৃপা পরবশ হয়ে এই পাপের ভাগ গ্রহণ করেছিলেন। তার মধ্যে একজন হলো এই মাতৃজাতি, দ্বিতীয় জন হলো বৃক্ষ, তৃতীয় হলেন জল, আর চতুর্থ হলো উষর ভূমি। ওই জন্যে মায়েরা অসুচি হন, ওই জন্যে জলে বুদবুদ ফেনা হয়, ওই জন্যে বৃক্ষে গোদ আঠা হয়, আর ওই জন্যে কোনো উষর ভূমিতে কোনো ফসল হয় না। উষর ভূমি ওই পাপ গ্রহণ করেছিল। এখন এইভাবে চারজন পাপ গ্রহণ করলেন বলে পাপ মুক্ত হলেন দেবরাজ ইন্দ্র। কিন্তু ত্বষ্টা ঋষি একদিন এক যজ্ঞের আয়োজন করলেন ইন্দ্রকে বধ করার জন্য। যজ্ঞে যেই আহুতি দিয়েছেন ইন্দ্র শত্রু বিবর্ধন, সঙ্গে সঙ্গে একজন ওই যজ্ঞকুণ্ড থেকে একটা অসুরের জন্ম হয়েছে। ওই অসুরের নামই হলো বৃত্রাসুর। ত্বষ্টা ঋষি বললেন, যাও ইন্দ্রকে বধ করো, দেবতাদের হত্যা করো। ওই বৃত্রাসুর গিয়ে রাজন দেবতাদের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। এত বলবান ওই বৃত্রাসুর, দেবতারা অস্ত্র নিক্ষেপ করে আর হা করে সব গিলে খেয়ে নেয়। এত বড় বলবান ওই বৃত্রাসুর। কোনো মতে আর দেবতাগণ বৃত্রাসুরকে পরাজিত করতে পারে না। দেবতাগণ তখন ভগবানের চরণে শরণ নিলেন। ভগবান বললেন, এক কাজ করো, দধিচি মুনি বলে একটা মুনি আছে, তার অস্থি দ্বারা বজ্র নির্মাণ করে ওই বজ্র নিক্ষেপ করো, তাহলে বৃত্রাসুর বধ। এছাড়া বৃত্রাসুরকে সাধারণ কোন অস্ত্র দ্বারা হে দেবতাগণ তোমরা বধ করতে পারবে না। কিন্তু দধিচি মুনি তো বেঁচে আছে, জীবিত আছে, তাকে কি করে গিয়ে বলবে তোমার অস্থিগুলো দাও?
কিন্তু দেবতাগণ বললেন ভগবান, দেবতাগণ চিন্তা করলেন ভগবান যখন আদেশ করেছে যায়। দধিচি মুনি এ কথা শুনতেই চিন্তা করলেন আমার দেহটা তো একদিন নষ্ট হয়ে যাবে, এই দেহের অস্থি দ্বারা যদি দেবতাগণ রক্ষা পায়, সাধুর জীবনটা তো পর উপকারের জন্য। সাধুর জীবন কিন্তু নিজের উপকারের জন্য নয়। যারা স্বার্থপর দিনরাত নিজের চিন্তা করে তারা কিন্তু সাধু নয়। গোস্বামীপাদ বলছেন সাধনতি সাধয়তি ইতি সাধন। নিজে সাধন ভজন করে এবং যারা সাধন ভজন করে না সেই মায়াবদ্ধ জীবকে যারা মুক্তির পথ দেখান তাদেরকে বলা হয় সাধু। তাই সাধুর জীবনটা সবসময় পর উপকারের। মহৎ বিচলনাম ঋণাম গৃহীণাম দীন চেতসাম নিঃশ্রেষায় ভগবান নান্যথ কল্পতে। মহতের স্বভাব হয় তাইতে পামর, নিজ কার্য নাহি তবু জান করব। দুটি জীবনে চিন্তা করলেন আমি অস্থি দান করব, কেন? আমার দেহটা কি কাজে লাগবে? একদিন তো নষ্ট হল। ইচ্ছা মৃত্যু বরণ করে নিজের দেহের অস্থি দান করলেন দেবতাগণকে। দেখুন সাধু কাকে বলে? পর উপকারে নিজ সুখ পাশরিব, এই হলো সাধু বৈষ্ণব। যেই দান করলেন নিজ দেহ অস্থি, সঙ্গে সঙ্গে দেবতাগণ ওই দধিচি মুনির অস্থি দ্বারা বজ্র নির্মাণ করে নিক্ষেপ করেছেন বৃত্রাসুরকে বধ করার উদ্দেশ্যে। বৃত্রাসুর চিন্তা করছেন এই দধিচি মুনির অস্থি দ্বারা নির্মিত বজ্র আমার দিকে ছুটে আসছে, এই বুদ্ধি দেবতাগণ পেল কোথায়? কে দিয়েছে এই বুদ্ধি? বিরাজমান বৃত্রাসুর তখন ভগবানের স্তুতি করা শুরু করলেন, প্রভু তুমি ছাড়া এই বুদ্ধি দেবতাগণকে কেউ দিবার না। অহো মহরে তব পাদৈক বল দশানো দাস ভবিতাস্ম ভূয়। অহো মহরে তব পাদৈক বল দশানো দাস ভবিতাস্ম ভূয়। মনস্মরে প্রাসু পদের গুণাংস্তে গৃহীত কর্ম করতু কায় অজাত পক্ষ ইব মতর খগা স্তন্নম যথা মৎস্য পরাকুধারতা প্রিয়ম প্রিয়েব ভূষিতাম বিষণ্ণা মনোরবিন্দাক্ষ ত্রিদীক্ষতে অজাত পক্ষ ইব মতরম খগা স্তন্নম যথা মৎস্য পরাকুধারতা প্রিয়ম প্রিয়েব ভূষিতাম বিষণ্ণা মনোরবিন্দাক্ষ দীক্ষতে। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, দেখো রাজন, অসুর কত সুন্দর ভগবানের চরণে স্তুতি করছে। জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন একটা মানুষ যে প্রার্থনা করতে পারে না ভগবানের চরণে, সেই প্রার্থনা করছে একটা অসুর। পরীক্ষিত বললেন, গুরুদেব এটা কি করে হয়? হ্যাঁ, অসুররা তো স্বাভাবিকভাবে ভগবত বিদ্বেষী হয়, কিন্তু বৃত্রাসুর কোন জন্মের কোন সৌভাগ্যের ফলে ভগবানের চরণে এত সুন্দর স্তুতি করছে। অহম হরে তব পাদৈক মূলম দাসানুদাস ভবিতাস্ম। এরপরে যদি আমার কোনোদিন জন্ম হয় প্রভু, আমি যেন তোমার দাস নয়, দাসানুদাস হয়ে জন্ম নিতে, তোমার দাসের দাস হতে পারে। মনঃ স্মরে তাস পতের গুণাংস্তে, আমার মন যেন তোমার চরণে থাকে আর আমার
গৃহীত বাক, অর্থাৎ যদি বাক শক্তি দাও, ওই বাক শক্তি দ্বারা যেন আমি তোমারই নাম গুণকীর্তন করতে পারি। আর কর্ম কায় করোতু কায়, যদি তোমার সেবা করার যোগ্য দেহ লাভ করতে পারি, আমার দেহ যেন তোমারই সেবাই লাগে। অজাত পক্ষা ইব মাতরম খগা, যে পাখির ছানার ডানা গজায় না, ওই পাখির বাচ্চা যেমন বাসায় থেকে পথপানে চেয়ে থাকে, কখন মা খাবার নিয়ে আসবে আমার ক্ষুধা নিবৃত্তি হয়, আমার নয়ন দুটি যেন তোমারই পথপানে চেয়ে থাকে। প্রভু তুমি কবে দর্শন? স্তন্নম যথা বৎস তারা ক্ষুধার্তা, ছোট গাভী বৎস যেমন দড়ি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের স্তনদুগ্ধ পান করার জন্য ছটফট ছটফট করে, আমার মন যেন প্রভু তোমার জন্য এরকম ছটফট করে। তাতেও হলো না, সবশেষে বলছেন প্রিয়ম প্রিয়েব ভূষিতম ভূষণ্যা, প্রিয়তমার প্রিয়তম দূরদেশে থাকলে যেমন প্রিয়তমা নিজ গৃহে থেকে নিজ গৃহকর্মে ব্যস্ত থেকেও প্রিয়তমর চিন্তায় ডুবে থাকে, আমার মন যেন সদা সর্বদা তোমার চিন্তায় ডুবে থাকে। পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব এত সুন্দর স্তুতি করছে, পূর্বজন্মে কে ছিল? সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, এই বেত্রাসুর পূর্বজন্মে একটা রাজা ছিল, তার নাম রাজা চিত্রকেতু। বহুদিন সংসার করেছিলেন কিন্তু কোনো সন্তান হয়েছিল না। একবার ওই রাজা চিত্রকেতু চিন্তা করলেন, বনে যায়, ঋষি ঋষিরা যদি কৃপা করে তাহলে যদি আমার একটা সন্তান লাভ হয়। এই চিন্তা করে বনে গেলেন। অঙ্গিরা ঋষি নামে এক ঋষি যজ্ঞের চরু দান করেছিলেন, যেন ওই চরু পান করে ওই রাজা চিত্রকেতু সন্তান লাভ করতে পারে, চিত্রকেতুর যেন সন্তান লাভ। অঙ্গিরা ঋষি বললেন, যাও এই যজ্ঞের চরু তোমার পত্নী কে পান করাবি, যাকে পান করাবে তারই গর্ভে সন্তান আছে। শতাধিক পত্নী ছিল রাজা চিত্রকেতুর রাজন, কিন্তু ওই চরু নিয়ে গিয়ে বড় রানী কৃতদ্যুতিকে পান করালেন। যেই কৃতদ্যুতি সন্তান সম্ভব হয়েছে, অন্যান্য রানীদের মধ্যে তখন হিংসা শুরু হয়েছে। এটা কেন হবে? যজ্ঞের চরু কেন বড় রানী একা পান করবে? সে একা মা হবে, আমরা মা হতে পারবো না। শুরু হয়ে গেল হিংসা। যথাসময়ে কৃতদ্যুতির গর্ভ থেকে একটি সুসন্তানের জন্ম হল। রাজন অন্যান্য রানীদের মনে আরো হিংসা বেড়ে গেল। একদিন গভীর রজনীতে অন্যান্য সমস্ত রানীরা যুক্তি করে বিষ প্রয়োগ করে ওই সন্তানটিকে হত্যা করল। সকালবেলায় কৃতদ্যুতি ডাকে, বাবা ওঠো। আর সন্তানের কোনো সাড়া নেই। সন্তান, মৃত সন্তান কোলে নিয়ে কৃতদ্যুতি কান্না করছে। রাজা চিত্রকেতু ছুটে এসে দেখলেন একমাত্র সন্তান বিয়োগ হয়েছে। অঙ্গিরা ঋষি বলেছিলেন, রাজন তোমার সন্তান হবে, কিন্তু ওই সন্তান হর্ষ আর শোকের কারণ। এটাই হলো সংসার। এই জগতে অনেকে সন্তান লাভ করে, আনন্দ পায়, আর ওই সন্তানই দুঃখের কারণ হয়ে ওঠে। কিন্তু কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি ভগবানকে সন্তান রূপে ভালোবাসে, তাকে কোনোদিন দুঃখ পেতে হয় না। প্রেম সে বলো, যদি ধিয়াত উরুগায় বিভাবয়ন্তি তত্তদ বপুহু প্রণয় সে সদরগ্রহায়। ভগবান ভক্তের কি না? ভগবানকে ভক্ত যা সাজে ভগবান তাই সাজে। কিন্তু দুর্ভাগা হতভাগা জীব ভগবানকে না ভালোবেসে অন্যকে ভালোবাসতে চায়, অন্যের কাছে আনন্দ পেতে, সুখ পেতে চায়। তাই কখনো হয় কৃষ্ণ বিনা থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। কোথাও তুমি সুখ আনন্দ পাবে না। ভগবানকে ভালোবাসলে তবে তুমি সুখ পাবে, আনন্দ পাবে।
অন্য কাউকে ভালোবেসে দেখো, দুদিন আগে আর পরে দুঃখ তোমাকে পেতেই হবে। প্রেম সে বলো, ভগবান ছাড়া ভালোবাসার কেউ নাই এই জগতে। তাই অঙ্গিরা ঋষি বলেছিলেন সন্তান হবে রাজা চিত্রকেতু, কিন্তু ওই সন্তান হর্ষ আর সুখের কারণ। রাজা চিত্রকেতু চিন্তা করলেন আমি আর সংসারে থাকবো না, সুখের লাগিয়া এ ঘর বাঁধিন অনালে পুরিয়া গেল। আমি সুখের লাগিয়া ঘর বাঁধিল অনালে পুরিয়া গেল। আমি আশা করে স্নান করিতে সকলি করলে এলো। আমি আশা করে স্নান করিতে সকলি করল এলো। আমি ভেবেছিলাম অমৃতের সাগর এই সংসার, সুখ হবে আনন্দ, কিন্তু ডুব দিয়ে দেখলাম বিষ। এখানে আনন্দ সুখ বলে কিছু নাই, সব গরুর। রাজা চিত্রকেতু চিন্তা করলেন আমি আর সংসারে থাকবো না। কি লাভ? কিছু লাভ আছে? সংসার করে কিছু লাভ নেই। চিরদিনের মতো সংসার ত্যাগ করে রাজা চিত্রকেতু চলে গেলেন বনে। বনে গিয়ে বসে বসে কান্না করছেন, আমি সুখেরই আশায় ঘর বাঁধিয়া পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। আমি সুখেরই আশায় ঘর বাঁধিয়া পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। দেবর্ষিপাদ নারদ এসে বললেন চিত্রকেতু তুমি শুধু একা নও, এই জগতে অনেকেই সুখের আশায় ঘর বাঁধে, সংসার করে, তার পরিণামে দুঃখ এসে উপস্থিত হয়, তাই তো? এই সংসার হলো দুঃখালয় অশাশ্বতম। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কারণ প্রধাদিনাক্রমকরাই কমলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য দেহি চৈতন্যচন্দ্র মম পদাবলম্ব। সংসার হলো দুঃখের সাগর, মহাজন আগেই বলে দিয়েছে। সময় থাকতে যারা বুঝে যায় তাদের কিন্তু জনম ধন্য, আর যাদের বুঝতে বুঝতেই বেলা চলে যায় তাদের ওই দুঃখের সাগরে হাবুডুবু খেতে হয়। প্রেম সে বলো। রাজা চিত্রকেতুকে দেবর্ষিপাদ নারদ সংকর্ষণ মন্ত্রে দীক্ষা দিলেন। রাজন দুঃখ না পেলে কখনো ভগবানের কথা সহজে মনে পড়ে না। তাই আপনি এক কাজ করুন, এই মন্ত্র জপ করুন, আপনার জনম ধন্য হয়ে যাবে। ওই সংকর্ষণ মন্ত্র জপ করে রাজা চিত্রকেতু বৈকুণ্ঠ লাভ করলেন, বৈকুণ্ঠ গতি লাভ হল। নারদের কৃপায় বৈকুণ্ঠে গিয়ে চিন্তা করছেন যাই তো একটু কৈলাসে গিয়ে ভোলানাথকে দর্শন করে আসে। বৈষ্ণব নাম যথাসম্ভব বিমানে করে গিয়েছে কৈলাসে ভোলানাথকে দর্শন করতে। কৈলাসে গিয়ে উচ্চস্বরে জয়ধ্বনি করছে, জয় বাবা ভোলানাথ কি। ভোলানাথ তো চোখ মেলে দেখে রাজা চিত্রকেতু এসেছে, কিন্তু চিত্রকেতু দেখে কি উমা দেবীকে অতি নিকটে নিয়ে ভগবানের নাম করছে ভোলানাথ। চিন্তা করলেন আমি এই কথাটা জিজ্ঞাসা করব, এই কথাটা আমি বলবো, কেন এত অতি নিকটে নিজ পত্নীকে নিয়ে ভগবানের চিন্তা করা? একটু দূরে রেখে করা যায় না? ভোলানাথ আপনি নাকি বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাহলে নিজ পত্নীকে এত নিকটে নিয়ে কেন ভগবানের চিন্তা করছে?
ভোলানাথ ক্ষমা করে দিলেন। অদোষ দর্শী প্রভু, বৈষ্ণব অদোষ দর্শী, তার চোখে কোনো দোষ দর্শন হয় না। কিন্তু পার্বতী ক্ষমা করলেন না, উঠে দাঁড়িয়ে বললেন, চিত্রকেতু, ওই নারদের কৃপায় তুমি বৈকুণ্ঠ থেকে কৈলাসে এসেছো, তুমি ভোলানাথ পরম বৈষ্ণব, তার সঙ্গে অসুরের মতো ব্যবহার করলে যাও, আমি অভিশাপ দিলাম তোমার অসুর কুলে জন্ম হোক। রাজন পার্বতীর অভিশাপে ওই রাজা চিত্রকেতু বৃত্রাসুর হয়ে জন্ম নিয়েছে। কিন্তু এত সুন্দর স্তুতি কেন করছে মৃত্যুর সময়? পূর্বজন্মের ভজনের ফলটা যাবে কোথায়? ওই যে নারদের দেওয়া সংকর্ষণ মন্ত্র জপ করেছে। ওই জন্যে কেউ যদি গুরু কৃপা কোনো জন্মে লাভ করে আর গুরু কৃপায় ভজন সাধন করে মারা যায়, ওই ভজনের ফল আর কোনো জন্মে নষ্ট হয় না। প্রেম সে বলো। এখানে কোনো ডিমোশন নেই, ভগবানের ভজন সাধনের ডিমোশন নেই। শুধু এই বৈষ্ণব চরণে অপরাধ হলে একটু ডিমোশন বলছি, তাছাড়া কিন্তু কোনো ডিমোশন নাই। তুমি যতটুকু হরিনাম করবে, যতটুকু ভগবানের কথা শ্রবণ করবে, তার ফল জন্ম জন্মান্তর ক্ষয় হইতে হবে। ভক্তি জগৎটা এতই সুন্দর। এই জগতে যেমন কেউ এমএ পাস করে মারা গেলে পরের জন্মে যদি মানব জন্ম হয়, তাকে আবার ওয়ানে ভর্তি হতে হবে। কিন্তু ভক্তি জগৎটা তেমন নয়। এই জন্মে তুমি যতটুকু এগিয়ে থাকবে, পরের জন্মে ঠিক ওইখান থেকেই শুরু হবে। তাই ভক্তি জগৎ পারমার্থিক জগতে, জাগতিক জগতের চাইতে পুরো আলাদা। এখানে কোনো ডিমোশন নেই। যতটুকু ভগবানের কথা শুনবে, তার ফলের কোনো নমিনি হবে না, হরিনামের কোনো নমিনি হবে না। ওটা তোমার সঙ্গে থাকবে জন্ম জন্মান্তর অক্ষয়। এই জগতে ব্যবসা বাণিজ্য চাকরি করে যত টাকা ইনকাম করবে, জমাবে, কানা করিয়ে সঙ্গে যাবে না। কিন্তু যতটুকু ভগবানের কথা শুনবে, ভগবানের নাম করবে, ভগবানের সেবা করবে, ভক্ত সেবা করবে, তার ফলটা সঙ্গে যাবে, জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকবে। তাই রাজন দেখো, অসুর হয়েও পূর্ব জন্মাকৃত কর্মের ফলে আজকে ভগবানের চরণে স্থিতি। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, তাই যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা ভগবানেরই ভজন। ভগবান ছাড়া অন্য কাউরি ভজন করে, অন্য কাউরি চিন্তা করে জন্মটাকে বিফলে যেতে দেয় না। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে সফল জীবন তার। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে সফল জীবন। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে সফল জীবন তার। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে সফল জীবন তাহার উপমা বেদে নাহি সীমা। তাহার উপমা বেদে নাহি সীমা। ভুবনে নাহি আর। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে সফল জীবন তার। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে সফল জীবন। আমার গুরু মহারাজের খুব প্রিয় গান। গুরুদেব নিজেও গাইতেন, আর গুরুদেবের সঙ্গে প্রচারে গেলে আমাকে বলতেন, গৌর এই গানটা গাও। গুরুদেবকে অনেক দিন এই গানটা শোনানোর সৌভাগ্য। গুরু মহারাজ খুব ভালোবাসতেন এই গান। কেমন মাধব না ভাজে মানব, কখন মরিয়া যাবে। কেমন মাধব
যে মানব কখন মরিয়া যাবে, সেই সে অধমে প্রহরিবে যাবে, সেই সে অধমে প্রহরিয়া যাবে। গৌরব কৃমিতে হবে দয়াল ব্রজেন্দ্র নন্দন, ভজে যে সফল জীবন তার দয়াল ব্রজেন্দ্র নন্দন, ভজে যে সফল জীবন। তাই মানব জন্ম ধন্য করতে হলে কৃষ্ণ ভজন করতে। কোন কৃষ্ণ? মথুরাধীশ নয়, দ্বারকাধীশ নয়, দেবকী নন্দন নয়, ব্রজেন্দ্র নন্দন সেই বৃন্দাবনের নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসনা। পরীক্ষিত প্রশ্ন করলেন গুরুদেব, ভগবান তো সমদর্শী, তাহলে বারবার অসুরদেরকে কেন বধ করেন? সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলেন, রাজন খুব উত্তম প্রশ্ন, মন দিয়ে শোনো। ভগবান কেন অসুরদেরকে বধ করছে? শরণাগত বৎসল দীনবন্ধু করুণাসীন, ওই ভগবান শ্রীকৃষ্ণ যত অসুরকে বধ করেছেন, যত অবতার নিয়ে অবতার ধারণ করে, কাউকে তিনি চরণ ছাড়া করেন। যত অসুর বধ হয়েছে সবাই ভগবানের চরণে আশ্রয় দিয়েছে। দেখো রাজন, একবার হিরণ্যকশিপু চিন্তা করেছিলেন, আমার ভাই হিরণ্যাক্ষকে ভগবান বধ করেছে, হত্যা করেছে বরাহ রূপ ধারণ করে, তাই আমি সেই ভগবানের সঙ্গে যুদ্ধ করব। এই চিন্তা করে তিনি গেলেন মন্দার পর্বতে তপস্যা করতে। তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বললেন, বলো কি বর চাও? হিরণ্যকশিপু বলেন, আমাকে এই বর দেন যেন আমি ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারি। আমি যেন দিনেও না মরি, রাত্রেও না মরি। আমার যেন ঘরে মৃত্যু না হয়, বাইরেও মৃত্যু না হয়। আমার যেন জলে মৃত্যু না হয়, স্থলে মৃত্যু না হয়। আমার যেন বছরে যে 12টি মাস, সেই 12 মাসের মধ্যে মৃত্যু না হয়। ভগবানের কোন সৃষ্ট জীবের দ্বারা মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও তাই হোক। আর যুদ্ধে কেহ আমাকে যেন পরাজিত না করতে পারে। ব্রহ্মা বললেন, ঠিক আছে, তাই হবে। এবার ব্রহ্মার বলে বলিয়ান হয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য চারিদিক ভ্রমণ করছে। কোথায় আমার ভাতৃহন্তা শ্রীহরি? এসো, তুমি আমার সঙ্গে যুদ্ধ। এবার ভগবান তো সহজে আসেন না। হিরণ্যকশিপু স্বর্গ আক্রমণ করলেন। স্বর্গে গিয়ে দেবতাদেরকে যুদ্ধে পরাজিত করে স্বর্গচ্যুত করলেন। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, হিরণ্যকশিপুকে বধ করা তো বড় কঠিন। তো ব্রহ্মার বলে বলিয়ান হয়েছে, তাহলে এক কাজ করা যায়। হিরণ্যকশিপু পত্নী কয়াধুর গর্ভে একটা সন্তান আছে। কয়াধুকে হরণ করে যদি আমি সন্তানটিকে হত্যা করি, তাহলে হিরণ্যকশিপু দুর্বল হয়ে যাবে। গর্ভস্থ শিশুকে হত্যা করার জন্য কয়াধুকে হরণ করে নিয়ে চলে যাচ্ছেন দেবরাজ ইন্দ্র। রাজন পথের মাঝে দেবর্ষিবাদ নারদের সঙ্গে সাক্ষাৎ হল। নারদ বললেন, কি দেবরাজ, পরনারী হরণ করা কত অপরাধ জানো? পরনারীর দিকে কুদৃষ্টি দিলে তার অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর পরনারীকে তুমি হরণ করে নিয়ে চলে যাচ্ছ, এই অপরাধের ফলে তোমাকে স্বর্গচ্যুত হতে হবে। তোমাকে স্বর্গচ্যুত হতে হবে। দেবরাজ ইন্দ্রের ভয় হয়ে গেল। ওই হিরণ্যকশিপু পত্নী কয়াধুকে ছেড়ে দিলেন। কয়াধু দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষিপাদ, আমার তো কেউ নাই, এখন আমার কি হবে?
দেবশীপাদ নারদ বললেন, মা তুমি আমার আশ্রমে চলো, ওখানে ভগবানের সেবা করবে, প্রসাদ পাবে। ওই নারদের আশ্রমেই রাজন যথা সময়ে ওই প্রহ্লাদের জন্ম হল। গর্ভস্থ শিশু প্রহ্লাদের জন্ম হলে প্রহ্লাদ ছোট থেকেই ভগবানের ভক্ত হয়ে গেল। কেন? ওই মাতৃগর্ভে নারদের মুখে ভগবানের কথা শ্রবণ করেছে, ভগবানের নাম শুনেছে, ভগবানের প্রসাদ পেয়েছে, জন্ম নিয়ে প্রহ্লাদ ভক্ত হয়েছে। একদিন হিরণ্যকশিপু শুনতে পেলেন যে নারদের আশ্রমে তার পত্নী এবং পুত্র বাস করছে। তাড়াতাড়ি করে নারদের আশ্রম থেকে গৃহে এনে চিন্তা করলেন, আমি এই পুত্রকে এমন শিক্ষা দেব যেন ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারে। দত্তগুরু শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড আর অমর্ক একটা বিদ্যালয় খুলেছিলেন। সেই বিদ্যালয়ের নাম হলো আসুরিক বিদ্যালয়, আসুরিক বিদ্যা শিক্ষা দেওয়ার বিদ্যালয়। ওইখানে ভর্তি করলেন প্রহ্লাদকে, আর বলে দিলেন, শোনো ষণ্ড অমর্ক, আমার এই পুত্র যেন খুব ভালোভাবে আসুরিক বিদ্যা শিক্ষা লাভ করে, আসুরিক বিদ্যা শিখতে পারে, সেইভাবে তোমরা শিক্ষা। ষণ্ড অমর্ক বললেন, মহারাজ আপনি কোনো চিন্তা করবেন, আমরা এমন শিক্ষা দেব না, এর চাইতে বীর যোদ্ধার জগতে কেউ হবে না। প্রেম সে বলো। এখন প্রহ্লাদের তো আগে থেকেই শিক্ষা হয়ে আছে, মাতৃগর্ভেই তো শিক্ষা লাভ হয়েছে। তাই ছোট ছোট অসুর বালকদেরকে ডেকে বলে, দেখো ভাই, এই মানব জন্ম ওইসব যুদ্ধ করার জন্য নয়, আসুরিক বিদ্যা শিক্ষার জন্য মানব জন্ম নয়, মানব জন্ম কৃষ্ণ ভজন করার জন্য। তাই কৃষ্ণ ভজনেই মানব জন্ম সার্থক হয়, ধন্য। আর এই কৃষ্ণ ভজন কখনো বৃদ্ধকালে হয় না, কৃষ্ণ ভজন করতে হলে বাল্যকাল থেকে হরি ভজন, কৃষ্ণ ভজন করতে। কৌমারে আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতা, দুর্লভ মানুষ দেহ তদপ্যধ্রুবমর্ধতা। কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতা। এই ভাগবত ধর্ম বাল্যকাল থেকেই আচরণ করতে হবে। বাল্যকাল থেকে হরিভজন না করলে বৃদ্ধকালে হরিভজন হয় না। বৃদ্ধকাল হলে তো মন বেশি চঞ্চল হয়ে যায়, কি করে হরিভজন হবে? মন তো একটা মন দিয়ে কখনো দুটো চিন্তা করা যায় না। বারণীদিক গতম বস্তু প্রাপ্তবান কিমাপ্নুয়াৎ, জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে এই শ্লোকটি তুলেছেন। ভাগবতকে মন্থন করে 6টা সন্দর্ভ জীব গোস্বামী লিখেছেন, যেটা বৈষ্ণব দর্শনে পড়ানো হয় বৃন্দাবনে, 6 সন্দর্ভ। ওইখানে জীব গোস্বামীপাদ বলছেন, পূর্ব দিকে কোনো বস্তুকে লাভ করার জন্য এগিয়ে গেলে পশ্চিম দিক এমনি পিছিয়ে যায়। বারণীদিক গতম বস্তু প্রাপ্তবান কিমাপ্নুয়াৎ, যে মন তুমি সংসারের চিন্তায় ডুবিয়ে রাখবে, সেই মন দিয়ে কি করে হরি চিন্তা করবে? দুটো চিন্তা একসঙ্গে হয় না। তাই একটা মন দিয়ে একমেব অদ্বিতীয়ং সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণেরই চিন্তা করতে হয়। একটা মন দিয়ে কখনো দুটো চিন্তা করা যায় না। বারণীদিক গতম বস্তু প্রাপ্তবান, জীব গোস্বামীপদের কথা। তাই কখনোই যারা বুদ্ধিমান বুদ্ধিমতী ভগবান ছাড়া কাউকে ভালোবাসে না। ভগবান ছাড়া অন্য কাউকে মন দিলে গেল, তো মন গেল তো গেল, ওকে আর ফিরিয়ে আনা বড় কঠিন। তাই মানব জন্ম কখনো ওসব যুদ্ধ করার জন্য নয়, সংসার যুদ্ধ করার জন্য নয়। যুদ্ধ মানে কি? এই সংসার যুদ্ধ, এর মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। মন কিছুটা দিলাম পত্নীকে, কিছুটা দিলাম পুত্র কন্যাকে, কিছুটা দিলাম আত্মীয় স্বজনকে, আবার কিছুটা দিলাম ভগবানকে, হবে না। ওইভাবে কৃষ্ণ ভজন হয় না।
কৃষ্ণ ভজন করতে হলে একটা মন এক জায়গাতে দিতে হবে। প্রেম সে বলো, তাছাড়া কিন্তু মানব জন্ম ধন্য হবে না। বিশ্বসাইবার বলেছেন, এমন ভাবে ধরেছে না, কোনো ছাড় নেই, একটা মনে এক জায়গাতেই দিতে হবে। যে জন্মে দিতে পারবে সেই জন্মেই কৃষ্ণ দর্শন হবে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। অনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্য বিবর্জনম, রক্ষিষ্যতি বিশ্বাসে গপ্তিত্বে বর্ণম যথা, আত্মনিক্ষেপ কার্পণ্যে ষডবিধা শরণাগতি। গপ্তিত্বে বর্ণম যথা, তুমি আমার আমি তোমার। আত্মনিবেদন তুয়াপদে করি হইনু পরম সুখী, আমার দুঃখে দূরে গেল চিন্তা না রহিল, আমি চৌদিকে আনন্দ দেখি। অমৃত অশোক অভয়, অমৃত আধার তোমার চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া, আমি ছাড়িল ভবের। একটা জায়গার কথা বলছেন হবে না, তুমি ভাগ 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 করে দেবে, আবার ভগবানকেও লাভ করবে, অসম্ভব। তাই ভগবানকে পেতে হলে মনের পূর্ণ ভালোবাসা ভগবানকে দিতে হবে। প্রহ্লাদ এইভাবে অসুর বালকদের বোঝাচ্ছেন, দেখো ভাই, ভগবানের ভজন করার জন্যই মানব জন্ম। একদিন হিরণ্যকশিপু চিন্তা করলেন, দেখি তো আমার পুত্র প্রহ্লাদ কি শিখেছে। কোলে নিয়ে জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ বলো তো তুমি কি শিখলে। প্রহ্লাদ বলছেন, পিতা আমি কি শিখেছি শুনবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পদ সেবনম অর্চনম বন্দনম দাস সুখমাত্মনে ইতি পুংসার্পিতা ভক্তিশ্চন্নবলক্ষণঃ ক্রিয়তে ভগবত্তন্মন্যধীতোত্তমঃ। ক্রিয়তে ভগবত্তন্মন্যধীতোত্তমঃ। ভগবানের কথা শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ করা, সেবা করা, অর্চন করা, বন্দন করা, ভগবানের দাস হওয়া, সখা হওয়া আর আত্মনিবেদন করাই মানব জন্মের একমাত্র উদ্দেশ্য। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু প্রহ্লাদকে দূরে ছুড়ে ফেললেন, দূর হয় এখান থেকে। দত্তরূপী চন্দন মানে কোথা থেকে একটা কাঁটার জন্ম হয়েছে, কণ্টকদ্রুম। দত্তরূপী চন্দন মানে কোথা থেকে একটা কণ্টকের জন্ম হয়েছে, দূর হ। প্রহ্লাদকে ছুড়ে ফেলে বললেন, এই কে আছিস, প্রহ্লাদকে পাহাড়ের উপর থেকে সমুদ্রের জলে নিক্ষেপ কর, উন্মত্ত হস্তির পদতলে নিক্ষেপ কর। ছুটে এসে হিরণ্যকশিপুর বোন হোলিকা বলছে, দাদা এক কাজ কর, ওইভাবে হত্যা করতে হবে না, আমাকে ব্রহ্মা বর দিয়েছে, আমি যদি অগ্নিকুণ্ডের মধ্যে বসে থাকি তবু আমি অগ্নিদগ্ধ হব না। ভালো করে অগ্নিকুণ্ড সাজাও আর আমাকে আমার কোলে প্রহ্লাদকে দিয়ে দাও, আমি কোলে নিয়ে বসে থাকবো, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে, আমার কিচ্ছু হবে। হিরণ্যকশিপুর বোন হোলিকা অগ্নিকুণ্ডে প্রহ্লাদকে কোলে নিয়ে বসলেন। এদিকে যেই অগ্নি প্রজ্বলিত হলো, ওই অগ্নিতে দগ্ধীভূত হয়ে হোলিকাই শেষ হয়ে গেলেন। যখন অগ্নিতে দগ্ধীভূত হচ্ছে হোলিকা, তখন বলছে, ব্রহ্মা আজকে জানলাম দেবতারাও মিথ্যা কথা বলে, তুমি আমায় বর দিয়েছো কোনোদিন আমি অগ্নিদগ্ধ হব না। আজকে যে তোমার বর আর ফলীভূত হয় না, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, দগ্ধীভূত হচ্ছে। ব্রহ্মা দর্শন দিয়ে বললেন, হোলিকা আমি তোমাকে বর দিয়েছিলাম, কিন্তু ভক্তকে নিধন করার জন্য নয়, ভক্তকে নাশ করার জন্য নয়। তুমি যেই ভগবানের ভক্তকে কোলে নিয়ে তাকে অগ্নিদগ্ধ করার সংকল্প নিয়েছে, সঙ্গে সঙ্গে আমি বর ফিরিয়ে দিয়েছি।
তুমি নিজের দোষে নিজে পড়ে শেষ। প্রহ্লাদকে কোলে নিয়ে হিরণ্যকশিপু আর একদিন বললেন, প্রহ্লাদ আচ্ছা এই হরিনাম কৃষ্ণ নাম করে কি হয়, তুই কি পাস বলতো, কি আনন্দ পাস? প্রহ্লাদ বলছে, পিতা মিষ্টি না খেলে যেমন মিষ্টির স্বাদ কেউ বোঝে না, হরিনাম না করলে সেও হরিনামের স্বাদ বোঝে না। তাই আমি সাধে কি আর কৃষ্ণ বলি, এই কৃষ্ণ নামের মধ্যে অনেক মধু আছে। আমি সাধে কি আর কৃষ্ণ বলি, কৃষ্ণ নাম যে বড় মধুময়। সাধে কি আর কৃষ্ণ বলি, কৃষ্ণ নাম যে বড় মধুময়। সাধে কি আর কৃষ্ণ বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে যে দীনবন্ধু দয়াময়। সাধে কি আর কৃষ্ণ বলি, কৃষ্ণ নাম যে বড় সাধে কি আর কৃষ্ণ বলি। বল তোর এই কৃষ্ণ থাকে কোথায়, কোথায় থাকে বল? জলে কৃষ্ণ, স্থলে কৃষ্ণ, অনলীয় নীলে কৃষ্ণ। সীতা জলে কৃষ্ণ, হরে কৃষ্ণ, অনলীয় নীলে কৃষ্ণ। জলেও কৃষ্ণ আছে, স্থলেও কৃষ্ণ আছে। অনল মানে, অনল মানে কি? অনল মানে অগ্নি, অনিল মানে বায়ু। অনল অনিলে কৃষ্ণ, হরিহি সর্বত্র সর্বদা। ভগবান নিজেই বলেছেন, অধ্যব অহং সর্বভূতেষু ভূতানাম অবস্থিত সদা, তম অবজ্ঞায় মাম নিত্যম কুরুতে অর্চা বিড়ম্বনম। আমি সর্বত্র বিরাজমান, ওই জন্য তো জগতে কাউকে দুঃখ দিতে না। মহাজন বলছেন, উত্তম হইয়াও বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। ভগবানের একটা জীবকে যদি কেউ দুঃখ দেয়, শ্রীধর স্বামীপাদ ভাগবতের টিকায় বলছেন, তাকে ভগবানকে লাভ করতে এক জন্ম পিছিয়ে যেতে হবে। একজনকে কষ্ট দিলে ভগবানের কৃপা পেতে এক জন্ম পিছিয়ে যেতে হবে। একজনকে যদি তুমি দুঃখ কষ্ট দাও, ওই জন্যে কখনোই এই জগতে কোনো সৃষ্ট জীবকে দুঃখ কষ্ট দিতে না, তাহলে কোনোদিন ভগবানকে পাবে না। যত জীব হত্যা করবে, হিংসা করবে, দুঃখ কষ্ট দেবে, তোমার হৃদয়টা পাষাণ হয়ে যাবে। ওই জন্য তো হরিনাম করলেও নয়নের জল আসে না, ওইটাই হলো কারণ। তাছাড়া হরিনামের মধ্যে এত শক্তি, নিজ শক্তি স্তত্রার্পিত, নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তি স্তত্রার্পিত। ভগবানের যত শক্তি সব এই কলিযুগে হরিনামের মধ্যে আছে। কিন্তু হরিনামে নয়নে জল আসে না মাতৃষ্য জীবের কেন? ওই যে ওই অপরাধ পাপের কারণে হৃদয়টা পাষাণ হয়ে গেছে। কারণ ভগবান সর্বত্র বিরাজমান। তুমি একটা জীবকে দুঃখ দেবে, কষ্ট দেবে, ভগবানের কৃপা পেতে এক জন্ম পিছিয়ে যায়। আর সবাইকে ভালোবাসবে ভগবানের অধিষ্ঠান জ্ঞানে। ভগবানকে খুঁজতে হবে না, ভগবান তোমায় খুঁজে নেবে। তুমি খুঁজে ভগবানকে পাবে না, কিন্তু ভগবান যখন তোমায় খুঁজবেন তখন অনায়াসে ভগবত দর্শন হয়। জলে কৃষ্ণ, ফলে কৃষ্ণ, অনলীয় নীলে কৃষ্ণ। সীতা জলে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
অনলেরা নিবে কৃষ্ণ সূর্যে কৃষ্ণ চন্দ্রে কৃষ্ণ সূর্যে কৃষ্ণ চন্দ্রে কৃষ্ণ কৃষ্ণ সেজে বিশ্বময় সাধে গিয়া কৃষ্ণ বলে কৃষ্ণ নাম জপ মধুময় সাধে গিয়া কৃষ্ণ বলে। আচ্ছা প্রহ্লাদ, তোরাই ভগবানকে স্তম্ভে আছে বলে আছে। হরি সর্বত্র সর্বত্র যেই বলেছে আছে সঙ্গে সঙ্গে আঘাত করলেন। আর ভগবান ভক্তের বাক্য রক্ষার্থে স্তম্ভের মধ্যে থেকেই নৃসিংহ রূপে প্রকট হলেন। বলা নৃসিংহ ভগবান ভগবান ভক্তের বাক্য রক্ষার্থে নরসিংহ রূপে প্রকট হলেন। কেন? ব্রহ্মা বর দিয়েছে ভগবানের কোন সৃষ্ট জীবের দ্বারা মৃত্যু হবে না। ওই জন্যে নতুন রূপ ধারণ করে ভগবান প্রকট হলেন। উপরটা সিংহের মতো আর নিচটা মানুষের। বল নৃসিংহ ভগবান ব্যাস এইবার প্রকট হয়ে হিরণ্যকশিপুকে উরুদ্বয়ের উপরে তুলে নিলে। বলেছে জলেও মৃত্যু হবে না, স্থলেও মৃত্যু হবে না। ভগবান বসলেন চৌকাঠের উপরে, ঘরেও না বাইরেও না। আবার বলেছে দিনেও মৃত্যু হবে না, রাত্রি মৃত্যু হবে না। ঠিক গধূলি বেলা অস্ত্রের দ্বারা মৃত্যু হবে না। ভগবান নখাগ্রের দ্বারা হিরণ্যকশিপুর হৃদয় বিদীর্ণ করে, বক্ষ বিদীর্ণ করে হত্যা করলেন। যেই হত্যা করেছে, হত্যা করার পরে গর্জন করছে নৃসিংহদেব। कराल दंष्ट कराल बल चंचल सुरांत जीवभान भ्रुकुटी मुकल्लन स्तब्धोर्धकर्णा गिरिकंदराद्भुत दत्ताशनाशम हनुभेद भीषण। हिरण्यन ওই ভয়ঙ্কর মূর্তি দর্শন করে প্রহ্লাদের ভয় হয়ে গেল। ভগবান ছুটে গিয়ে প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ আমি শুধু তোমার জন্য এই রূপ ধারণ করে এসেছি, আমি আর আসবো না, এই আবার শেষ। কিন্তু বলো তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তাই দেবো, বলো। প্রহ্লাদ বলছেন, প্রভু তোমার কাছে আর কি চাইবো বলো। যদি কিছু দিতে হয় তুমি আমায় এই বর দাও, আমার হৃদয়ে কোনোদিন যেন কোনো কামনা বাসনার বীজ অঙ্কুরিত না হয়, কোনদিন যেন কোন কামনা বাসনার বীজ অঙ্কুরিত না হয়। যদি রাশিস মে কামান বরাং স্তং বরদর্শব কামানাম হৃদ্য সংগ্রহম ভবত স্তুবিলে। কিন্তু প্রভু তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, আমার পিতার যেন মঙ্গল হয়। ভগবান বলছেন, প্রহ্লাদ যে পিতা তোমাকে এত কষ্ট দিল তার আবার মঙ্গল চিন্তা করছে? প্রহ্লাদ যার পুত্র এত বড় ভক্ত হয় তার পিতা মাতার আবার কোন চিন্তা আছে? কুলম পবিত্রম জননী কৃতার্থ বসুন্ধরা চ বসতিশ্চ ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতরোপি তেষাম যেষাম কুলে বৈষ্ণব নামধে। যে কুলে একটা ভক্ত সন্তানের জন্ম হয়, একটা বৈষ্ণবের জন্ম হয়, তার 21 কুল উদ্ধার হয়ে যায়। পিতৃকুলের আগের 7 পুরুষ, পরের 7 পুরুষ আর মাতৃকুলের 7 পুরুষ, 21 কুল উদ্ধার। আর তোমার পিতা উদ্ধার হবে না? ত্রি সপ্তবিহি পিতা বুধ পিতৃবিহি সহ তেয় নঘ যৎসাধ্য গৃতে জাত ভাবন্নই কুলপাবন। তবে একটা কথা, তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়াটা যেন ঠিকঠাক মতো হয়। যে দেহটাকে আশ্রয় করে আত্মা থাকে, সেই দেহের অন্ত্যেষ্টি ক্রিয়ার কথা ভাগবতে বলা আছে, যেন যথাযথ হয়, মানে বিধি মাফিক। অন্ত্যেষ্টি ক্রিয়া ঠিক মতো না হলে আত্মার সদ্গতি হবে। এটা টিকাতেও বলা যায়।
অন্ত্যেষ্টিক্রিয়া মানে দাহ সংস্কার ঠিক বিধিমাফিক হতে হয়। যেমন কেউ মারা গেলে কোনো ভক্ত যদি দেহ রাখে, দেখা যাবে ওই ভক্তের শ্রাদ্ধ পিণ্ড করতে আমিষ দ্বারা হয়ে গেল, আমিষ দ্বারা শ্রাদ্ধ ক্রিয়া আদি করল, বাস ওই অন্ত্যেষ্টিক্রিয়া অবিধিপূর্বক হয়ে গেল, বিধিপূর্বক হল, আত্মার সদ্গতি হবে না। ওই জন্য ফলপত্রিকম অর্থাৎ আমিষ দ্বারা পিতামাতার শ্রাদ্ধ কলিযুগে নিষেধ। অন্ত্যেষ্টিক্রিয়া বর্ণন করতে গিয়ে আমরা যেখানে ভাগবত পড়তাম, পণ্ডিতজি বলতেন বৃন্দাবনে, যখন এই সব দেহটা চিতায় তোলা হবে, তখন যদি ওই চিতার উপরে এক টুকরো তুলসী কাষ্ঠ দেওয়া হয়, তাহলে আত্মার সদ্গতি হয়ে যায়। তুলসী কাষ্ঠ একটু দিতে হবে। বৃন্দাবনে পানিঘাটে দেখেছি মহারাজদের দাহ করতে নিয়ে গিয়ে ব্রজবাসীরা সব তুলসীর বোঝা নিয়ে আসে গাছ। একবার জিজ্ঞাসা করলাম, এরকম চিতার উপরে তুলসী দিচ্ছে কেন? বলে ওই তো ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ে দেখবি। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বলছে ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ে দেখবি। তুলসী কাষ্ঠের সহিত যদি এই দেহটাকে অগ্নি সংযোগ করা হয়, দাহ করা হয়, তাহলে যে যত বড় পাপী অপরাধী হোক আত্মার সদ্গতি হয়ে যায়। প্রেম সে বলো। ওই জন্য তো তুলসী মালা খুলতে নাই। এই যে বাবা বলছে খুলে দেন, কিন্তু কখনো খুলতে নাই। তুলসীর সহিত যদি দেহটাকে চিতায় দগ্ধীভূত করা হয়, দাহ করা হয়, আত্মার সদ্গতি হয়ে যাবে। যারা ভাগবত শুনছেন মন দিয়ে শুনুন, যারা অজ্ঞানী জীব তারা জানে না, ওটাকে কেটে দেয়। তুলসীকে পড়াবো, কিন্তু শাস্ত্রে আছে এক টুকরো তুলসী কাষ্ঠ যদি চিতায় দেওয়া হয়, যত বড় পাপী অপরাধী হোক তার আত্মার সদ্গতি হয়ে যায়। প্রেম সে বলো। যাদের গলায় তুলসী মালা নেই, একটা করে তুলসী মালা পরে নেবে, আর পুত্র কন্যাকে বলে দেবে যেন ওটা ছিঁড়ে না ফেলে, কেটে না দেয়। তুলসী মালার সহিত দেহটাকে চিতায় দিয়ে দিবে, কোনো চিন্তা নেই, তাহলেই জনম ধন্য হবে। অন্ত্যেষ্টিক্রিয়া যথাযথ ভাবে হবে। ভগবান প্রহ্লাদকে কৃপা করলেন, কৃপা করে বলছেন, প্রহ্লাদ এবার তাহলে আমি আসি। যেই বলেছে আসি, সঙ্গে সঙ্গে প্রহ্লাদ করজোরে প্রার্থনা করে ভগবানের স্তুতি করা শুরু করলেন। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, হিরণ্যকশি পূর্বক্ষ শিলাটঙ্কন খালয়ে তো নৃসিংহ পরত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাঝিম শরণম প্রপদে তব কর কমল বরে নাথ অদ্ভুত সিংহ দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গ তব কর কমল বরে সিংহ ভবানী কি দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গ
জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব